ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। আজকে আমি তোমাদের সাথে ওয়ান অফ দ্য বিগেস্ট টেম্পল আর শ্রী রাধা কৃষ্ণচন্দ্র টেম্পল, যেটা ব্যাঙ্গালোরে অবস্থিত রয়েছে, তার ডিটেলস নিয়ে এসেছি। এখানে পৌঁছানোর জন্য তোমাদের কী করতে হবে বা ভোগ কীভাবে খাবে, পাস লাগবে কি না, আর কীভাবেই বা দর্শন করবে, সেই সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওটার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো পুরো ভিডিওটা দেখো, তোমরা সমস্ত কিছুই এখান থেকে জানতে পারবে। যাব মন্দিরে আর সেখানে কৃষ্ণার দর্শন করব, তো একটু রাধা রাধা সাজের খুব ইচ্ছে ছিল, তাই বেশ ভালোভাবে রেডি হয়েছিলাম। এই পুরো তোমার যে মেকআপ ভিডিওটা রয়েছে সেটাও আমি একটা ব্লগে দিয়ে দেবো, তো তোমরা খুব তাড়াতাড়ি হয়তো সেই ভিডিওটাও আমার চ্যানেলে পেয়ে যাবে। তো সাবস্ক্রাইব করে রেখো, খুব তাড়াতাড়ি চলে আসবে এই ভিডিওটাও। তো চলো এখন আমি ভিডিওটা স্টার্ট করি। আগে আমরা সেদিন যেটা করেছিলাম, ফার্স্টে একটা অটো নিয়ে তোমার সবথেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশনে চলে গেছিলাম। আর এই স্টেশনটা যথেষ্টই হিউজ এবং অনেকগুলো রুট ছিল। তো প্রথমে আমরা চেক করে নিই কোন দিকে আমাদের যেতে হবে, তারপর আমরা স্টেশনে পৌঁছে যাই এবং আমাদের কাছে 5 মিনিট ছিল, তো আমরা একটু ভিউগুলোও দেখছিলাম। আর এখন আমরা পৌঁছে গেছি মহালক্ষ্মী স্টেশনে, যেটা আমাদের ইস্কন মন্দির যাওয়ার জন্য মেইন তোমার স্টপেজ ছিল। তারপর আবার আমরা এখান থেকে একটা অটো করে নিই, আর এই যে আমরা স্টেশন পেরোচ্ছি। তবে আমি একটা তোমাদেরকে সাজেশন দেবো, তোমরা এই ভুলটা করো না। কেন পরে বলছি। যখনই ক্যামেরাতে নেই তখন ঠিক আছে ঠিক আছে। এবার বলি, স্টেশন থেকে মন্দিরের দূরত্ব মোটামুটি হবে 10 মিনিট পায়ে হাঁটা। তাই আমি বললাম যে তোমাদের দরকার নেই, কারণ ওখানে 100 টাকা করেও চার্জেস চেয়েছিল অনেক অটোওয়ালা, বাট ওটার কোনো দরকারই নেই। আমরা যদিও বা তোমার উবের করেছিলাম বলে আমাদের কম পড়েছিল। আর হ্যাঁ, ঢুকেই তোমরা এই যে ফুটওয়্যার স্ট্যান্ডটা প্রথমে দেখলে, এখানে তোমাদের চটিগুলোকে রেখে দেবে। এখানে আমরা টিকিট করেছিলাম, তোমরা চাইলে টিকিট নাও করতে পারো। টিকিটে খুব বেশি না, বড়জোর 5 টাকা করে 10 টাকা নিয়েছিল। এই যে এখানে বিভিন্ন তোমার স্ট্যান্ড রয়েছে, এখানে উপরে দেখবে নাম দেওয়া আছে। আর এখানেই তোমরা যখন ওনাদেরকে ওই বস্তাটা দিয়ে দেবে, ওনারা তখন গিয়ে তোমাদেরকে রেখে দেবে এবং একটা কুপন দিয়ে দেবে। ওই কুপনটা তোমার কাছে থাকলেই হবে। এরপর আমরা সমস্ত জুতো চটি রেখে দিয়ে তারপর হাত ধুয়ে নিচ্ছি, কারণ আমাদের প্রথম টার্গেট ছিল ভোগ খাওয়ার। আমাদেরকে এখান থেকে বলা হয়েছিল যে 2টোর মধ্যেই নাকি ভোগটা খেতে হবে, নতুবা পাওয়া যাবে না। যদিও বা এটা মোটেও নয়, আমরা যখন গেলাম তখন কিন্তু কন্টিনিউ ভোগের এই সার্ভিসটা তো চলছিল। এই খিচুড়ির ভোগটা সকলের জন্যই। আর তোমরা যে ফুটওয়্যার স্ট্যান্ডটা রয়েছে তার উল্টো দিকে দেখবে একটা রো রয়েছে, যেটা ধরে উপরে উঠলেই তোমরা এই জায়গাটা পেয়ে যাবে। এই যে সাইডে ব্লু কালারের বক্সটা আছে, ওর মধ্যে শালপাতার ঠোঙাগুলো রয়েছে। এখান থেকে একটা ঠোঙা নিয়ে নিতে হবে, আর তারপর ওনারা তোমাদেরকে প্রসাদ সার্ভ করবেন। এখানে আমরা যেখানে প্রসাদ খেলাম, তারপরেই নিচে নেমে জাস্ট সিঁড়ি থেকে একটু নামলেই তোমার রয়েছে এই প্রসাদাম রেস্টুরেন্ট, যেটা ইস্কনের মধ্যেই রয়েছে। তো আমরা এখান থেকে নিজেদের দুপুরবেলাকার খাবারটা খেয়েছিলাম। আর কি প্রাইস রেঞ্জ রয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে প্রথমেই দিয়েছি, তো তোমরা চাইলে একটু পজ করে দেখে নিও, প্রত্যেকটা রেট তোমরা ওর মধ্যে পেয়ে যাবে। আরেকটা জিনিস শেয়ার করি, আমরা যেখানে প্রসাদ খাচ্ছিলাম ওপরে, তারই পাশে একটা কাউন্টার রয়েছে, যেখান থেকে আন্ডারগ্রাউন্ডের মধ্যে এই সার্ভিসটা রয়েছে, যেখানে তোমার কিন্তু ফ্রিতে প্রসাদ খাওয়ানো হয় প্রত্যেকটা মানুষকে। আর এটা সেদিন বেলা 3টে অবধিও চলছিল, কারণ আমরা যখন পৌঁছেছিলাম তখন মোটামুটি 3টে বাজে। তবে আমরা যেহেতু খেয়ে ফেলেছিলাম তাই আমাদের খাওয়া হয়ে ওঠেনি। তো এরপর আমরা মন্দিরে দর্শনে চলে গেছিলাম। আর এখানে মন্দিরটা দেখতে তো প্রথমে দূর থেকে তোমাদের দেখায় কতটা সুন্দর, তারপর না হয় ভেতরে যাওয়া যাবে। এবার তোমাদেরকে পাসের কথা বলি। আমরা কিন্তু সেদিন কোনো পাস নিইনি, তোমরা চাইলে নিতে পারো। এখানে পুষ্পাঞ্জলি সেবা বলে তোমার 300 টাকার পাস পাওয়া যায়, তো সেটাও তোমরা নিতে পারো। ওখানে প্রসাদও দেবে এবং তোমরা হয়তো কিছু বুকস বগেরা কিনলে ডিসকাউন্টও পাবে। আমাদের দরকার পড়েনি, এমনিতেই এতটা বৃষ্টি পড়ছিল যে অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল সেদিনটা। তো এখানে পাশ দিয়ে আবার মেট্রো সার্ভিসও রয়েছে, তো সেই মেট্রোর থেকেও তোমরা কিন্তু চাইলে দেখতে পারবে। এবার আমরা দেখো পৌঁছে গেছি শ্রী রাধাকৃষ্ণ টেম্পলে।
প্রথমেই ধাপে আমরা মানে এখানে 2টি ধাপে মন্দির রয়েছে। তো প্রথম ধাপে যে মন্দিরটি রয়েছে তার মধ্যে ছিল শ্রী নরসিমা, আর এদিকে শ্রী হনুমানজি, আর ছিল শ্রী গরুড়দা। এবার আমরা চলে এসেছি দ্বিতীয় ধাপের মন্দির বা মেন ইস্কনের যে মন্দির, যেখানে রাধা কৃষ্ণজি রয়েছেন। মন্দিরের ভিতরে আমাদের দর্শন শেষ, এবার আমাদের বিদায় নেওয়ার পালা। তো আমরা বাইরের দিকে যাওয়ার পথে কী কী দেখেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে বাইরে যাওয়ার পথে মেনলি তোমরা ভোগের জন্য তোমাদের প্রসাদ নিতে পারো। আর এখানে আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এই খেজুরের লাড্ডু, যেটা খুব ভালো ছিল। শুধু খেজুর এবং তোমার ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি ছিল। আর তাছাড়াও এখানে আরও তোমার গোঁদের লাড্ডু থেকে শুরু করে বিভিন্ন রকম জিলিপি, আরও অনেক রকম জিনিস তোমরা পেয়ে যাবে। আর চাইলে এখান থেকে মূর্তিও তোমরা নিতে পারো। বেরিয়ে বেরিয়ে যে প্রসাদগুলো ছিল তার মধ্যে বেশিরভাগই ফ্যামিলি প্যাক ছিল। আর আমরা নিচের দিকে নেমে নিয়েছিলাম, যেখানে আমরা যেহেতু 2 জন রয়েছি তো আমাদের 2 জনের মতো যতটা নেওয়া যায় ততটা নিয়েছি। সেক্ষেত্রে আমাদের একটা সুবিধা হয়েছে। এত সেজে গুজে আসাটাও একদম সার্থক হয়েছে। আর প্রত্যেক জায়গায় তুমি ট্রেনও দিচ্ছি, আমি এগুলোকে নিয়ে এভাবে হাঁটছি, তুমি এগুলোকে করো, আমার একই রকম হয়ে যাচ্ছে। তুমি এগুলো তুমি বেকার আমাকে। মন্দির ভ্রমণ শেষ, আমরা আবার ফুটওয়্যার স্ট্যান্ডে চলে এসেছি। এখানে আমাদের যে টিকিটটা ছিল সেটা ওনাকে দেওয়া হলো, আর উনি আমাদেরকে আমাদের যে জুতোর বস্তাটা আছে সেটাও উনি দিয়ে দেবেন। এখানে তোমরা চাইলে ব্যাগ, ক্যামেরা, আরও অনেক জিনিস রাখতে পারো। মন্দিরের একদম নিচের ফ্লোরে ক্যান্টিন রয়েছে, তো তোমরা ওখানেও প্রচুর খাবার পেয়ে যাবে। আমরা যেহেতু অনেকটাই খাবার খেয়ে ফুল ছিলাম তাই আমরা কিছু খাইনি। বাইরে এসে কর্ন সিদ্ধ খেতে খুব ইচ্ছে ছিল তাই খেয়েছি। আর হাঁটতে হাঁটতে মেট্রো অবধি এসেছিলাম, তখন আমরা একটু জল চা খেয়ে নিয়েছি, তারপর মেট্রোতে উঠে পড়েছি। আর এখন আমাদের স্টেশনও চলে এসেছে। কিন্তু ব্যাঙ্গালোরের ওয়েদার যে কোনো সময় বৃষ্টি হয়, আর এই দিনটা তো অত্যধিক পর্যায়ে বৃষ্টি পড়ছিল। তো আমরা প্রায় 1 ঘন্টা কি 1.5 ঘন্টা মতো স্টেশনের মধ্যেই ছিলাম, কোনো গাড়ি যেতে চাইছিল না। ফাইনালি বৃষ্টিটা একটু যখন কমে একটা গাড়ি রাজি হয় যেতে। আমরা খুব খিদে পেয়েছিল বলে এখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে সেখানে চলে আসি। এখানে আমরা মোমো অর্ডার করেছিলাম, বাট উনি বললেন উনি নাকি তোমার আরও খাবেন। তো যাই হোক, ওনার জন্য আরও কিছু অর্ডার করা হয়েছিল। এই দেখো অবস্থা, এখানে বৃষ্টিতে একদম তোমার গাছপালা পড়ে গেছে। তবে দেখো সার্ভিস কত তাড়াতাড়ি, এখানে পুলিশ কিন্তু চলে এসেছে, গাছ সরানোও চলছে। তো চলো আজকের ভিডিওটা এতটাই, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে।